মাটি হয়ে চলবা, গরম ভাব দেখাইবা না। আল্লাহ বলেন, বান্দা তোমরা গরম ভাব কোথার থেকে দেখাইবারে গোলাম? আমি আল্লাহ জানাইয়া দিলাম, অখলিকল ইনসানু দাঈফা। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকে বানাইলাম বড় দুর্বল। আল্লাহ জানাইয়া দিলেন, ওয়াখলিকাল ইনসানু দাঈফা। দুনিয়ার মধ্যে মানুষের মতন দুর্বল আমি আল্লাহ কিছু বানাই নাই। এরে মাটির মানুষ, তোমার মতন দুর্বল কেউ নাই। আজকে দুর্বল কতটুকু দুর্বল বলে, বান্দা যদি মানুষের দুর্বলতা আপনি ট্রাই করতে যান, মানুষের দুর্বলতা যদি আপনি রিচার্জ করতে যান, ওরে বান্দা তুমি যদি ক্ষমতার গরম দেখাও, আমার মতন টাকাওয়ালা কেউ নাই, আমার মতন ক্ষমতার বাহুবলের শক্তিওয়ালা কেউ নাই। ও বান্দা, তুমি যদি এই বাহাদুরি দেখাও, যদি টাকার গরম দেখাও, এলাকার মধ্যে আমার চেয়ে টাকার গরম আর কার আছে? আমার চাইতে ধনী ব্যক্তি তো আর কেউ হতে পারে না। ও বান্দা, তোমার টাকার গরম ঢাকায় গেলে চলবে না, কারণ টাকার মধ্যে তোমার চাইতে বড় বড় গুলশানের মধ্যে দামি দামি মানুষ আছে। তোমার চাইতে টাকাওয়ালা ঢাকায় ঘুমায়, অভাব নাই রে বান্দা। ও বান্দা, তুমি যদি বলো আমার মতন জ্ঞানী ব্যক্তি কেউ নাই, এই কথা যদি তোমার অন্তরের মধ্যে, তোমার বিবেকের মধ্যে আসিয়া থাকে, তোমার মতন বুদ্ধিমান কেউ নাই, তোমার মতন জ্ঞানী কেউ নাই। ওরে বান্দা, তাকাইয়া দেখো, আল্লাহর বানানো ছোট্ট মাখলুক, এটা মৌমাছি ছোট্ট মাখলুক, এত সুন্দর কইরা বান্দা তাদের যে বাড়িটা বানায়, এক জায়গায় বেডরুম থাকে, আরেক জায়গায় মধু রাখার স্থান থাকে, আরেক জায়গায় থাকার স্থান থাকে, এক এক জায়গায় এক এক রকমের বিল্ডিং বানাইতেছে তারা। তাদেরটাও তো বিল্ডিং বানাইলো, এক একটা মধুর বাসার মধ্যে, মৌমাছির বাসার মধ্যে, এক এক বাসার মধ্যে 5-7 কেজি করে মধু থাকে। ওই আজ পর্যন্ত তো একটা ফোঁটা মধু জমিনের মধ্যে বেয়ে বললো না। ও বান্দা, তুমি যদি তোমার জ্ঞানের বাহাদুরি দেখাইতে থাকো, ও বান্দা তুমি যদি তোমার ক্ষমতার জ্ঞানের বাহাদুরি দেখাও, তাহলে তুমি যদি বলো তোমার মতন দামি জ্ঞানী কেউ নাই, তোমার মতন ইঞ্জিনিয়ার কেউ নাই, তুমি হলো বড় লেখাপড়া শিক্ষিত ইঞ্জিনিয়ার, তোমার মতন বিল্ডিং এর ডিজাইন কেউ বানাইতে পারে না। ওরে আল্লাহর গোলাম, একটু তাকাইয়া দেখো, তাল গাছের মধ্যে যে বাবুই পাখি বাসা বানায়, ওরে নারকেল গাছে যখন বাবুই পাখি বাসা বানায়, তাকাইয়া দেখো কত নিখুঁত, এক জায়গায় বিশ্রাম করানোর জন্য বাসা বানাইলো, এত নিখুঁত ভাবে বানাইলো রে বান্দা। তুমি যদি বলো তোমার মতন জ্ঞানী ইঞ্জিনিয়ার কেউ নাই, ও বান্দা তুমি বলতে পারো বা ঠিক, বান্দা তুমি বলতে পারো বা ঠিক, কিন্তু বলো বাবুই পাখির মতন একটা বাসা কোনোদিন নিখুঁত ভাবে বানানো সম্ভব নাকি? আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার, নাদামতুরা ইমামে খেশগরে দাওয়া, হামা ওয়াকুতা ইকিতিদা কুন বাদিলো যা, মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মা মেনারা ইনামাজ আমদাদ দা, ইস্তাইনু আয়াতে কুরআন বোখা। সব কিছুর চাইতে দামি একমাত্র কে? এরে আল্লাহর গোলাম, কিসের দুনিয়ার বাহাদুরি,
কিসের দুনিয়ার ক্ষমতার গরম ও যুবক ও বৃদ্ধ বাবা রে চাঁদপুরের মুসলমান ভালো করে শুনিয়া নাও আল্লাহ প্রত্যেক বান্দারে জানাইলেন রে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় গরম ভাব দেখানোর জন্য পাঠাই নাই আমি আল্লাহ জানাইয়া দিলাম হে মাটির মানুষ মিনহা খালাকনাকুম হে মাটির মানুষ মাটির মতন নরম হইয়া চলো গরম ভাব অন্তরে জমা করবা না গরম ভাব অন্তরে দেখাইবি না রে যুবক ওরে যে যুবকের আজকে মুরব্বীদের সাথে বেয়াদবি করো কথায় কথায় গরম ভাব দেখাও বাবা শোনো তোমার মতন তো তোমার দাদা ছিল বাহুবলের শক্তি ছিল আজকে তাকাইয়া দেখো তোমার দাদা একটা লাঠি ছাড়া আজকে এত দুর্বল হয়ে গেল একটা লাঠি ছাড়া সামনে আগাইতে পারে না ওরে তাকাইয়া দেখ তোর দাদাও কিন্তু তোর মতন বাহুবলের শক্তি কম ছিল না আজকে তাকাইয়া দেখ দাদা কত দুর্বল হয়ে গেল অতএব বান্দা তুমি আমিও বড় দুর্বল হয়ে যাব মানুষের সাথে খারাপ আচরণ করব না গরম ভাব দেখাইয়া কথা বলবো না এরে আল্লাহর গোলাম মানুষ আমার আল্লাহ মাটির থেকে সৃষ্টি করলেন মাটির মতন নরম হয়ে যাও রে মানুষ মাটির মতন নরম হয়ে চলো গরম ভাব অন্তরে জমা করবা না মিনহা খালাকনাকুম এক নাম্বার সিগন্যালের থেকে জবাব নাও আল্লাহ জানাইলেন বান্দারা এই যে মাটিটা যেই নরম কোনো কথা নাই এই মাটির উপরে যত আঘাত করো না কেন রে বান্দা তুমি হাতের মধ্যে একটা দা নেও অথবা অস্ত্র নেও তলোয়ার নেও নিয়ে তুমি মাটিটারে যত আঘাত করো না কেন ওরে বান্দা বলো এই মাটি কোনদিন তোমারে গালি বা বকা দিবে নাকি মাটি বকা দিবে এরি আল্লাহর গোলাম আপনি আমি তো আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব মানুষ বলো তোমার আমার আদবের খবর কি আমলের খবর কি জিন্দেগির খবর কি তাকাইয়া দেখো আজকে ক্ষমতার গরম দেখাইলো ওরে 16 বছর 15 বছর ক্ষমতার গরম কম দেখাই নাই আজকে ক্ষমতার গরম দেখাইলো ক্ষমতা কই গেল রে বাবা তাকাইয়া দেখো ক্ষমতা নাই ঠিক বান্দা তুমি আমিও যদি ক্ষমতা দেখাইতে চাই পরে 1 সেকেন্ডের ক্ষমতার কোনো গ্যারান্টি নাই বরং বান্দা আমার আল্লাহ ঘোষণা দিলেন এ মাটির মানুষ ক্ষমতার গরম দেখাইও না মাটির থেকে তৈরি মাটির মতন নরম হয়ে যাও বাহাদুরি দেখাইও না কেউ তোমারে গালি দিছে ওরে বান্দা তুমি যাইয়া উল্টা তারে গালি দিও না বকা দিও না ওরে বান্দা গালি দেওয়া বলো হালাল না হারাম গালি দেওয়া কি كل عباد يقول التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا الله জানাইলেন ও নবী মুমিন বান্দাদেরকে আপনি জানাইয়া দেন ও মুমিন বান্দারা খবরদার মুসলমানের গালি দিবা দূরের কথা মুসলমানের সাথে খারাপ আচরণ করবা দূরের কথা ও বান্দারা মুসলমানের সাথে খারাপ আচরণ করবা দূরের কথা আল্লাহ জানাইলেন মুমিন বান্দাদেরকে নবী আপনি জানাইয়া দেন তারা যেন কখনো কাফেরের সাথেও খারাপ আচরণ না করে কারণ যদি কাফেরের সাথে তারা দিনের দিন ভালো আচরণ করতে থাকে এক সময় কাফেররাও বলবে
মুসলমানের ব্যবহার বুঝি এত সুন্দর, এক সময় সুন্দর বলিয়া কাফেররাও কালেমা পড়তে বাধ্য হবে। মুসলমানের ব্যবহার এত সুন্দর, এটা বলেছেন আল্লাহ। কখনো কাফেরের সাথেও খারাপ আচরণ করা যাবে। আর আমরা বর্তমান নিজের ভাইয়ের লোকেই যে দ্বন্দ্ব আছে না নাই, জায়গা সম্পত্তি কত বাহাদুরের যুব। হে চাঁদপুরের মুসলমান, ভালো করে শুনিয়া নাও, জায়গা নিয়া কত বাহাদুরি, কিন্তু তাকাইয়া দেখবেন যারা এই জায়গার বাহাদুরি করতেছে, পাঁচতলার মালিক, পাঁচতলার মালিক, দিন শেষে একটু খোঁজ নিয়া দেখবেন পাঁচতলার মালিক সময় শেষে গাছতলায় ঘুমানোর জায়গা পায় না। রে বান্দা, কি বুঝাইতে চাই? কেউ যদি বান্দা তোমারে গালি দেয়, তাহলে গালির জবাব দিবা না। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন একদিন সাহাবী আবু বকরকে নিয়ে নবী আমার দাঁড়াইয়া আছে। এক জায়গায় দাঁড়ানো অবস্থায় হঠাৎ কইরা আইসা এক ইহুদির বাচ্চা আমার নবীরে গালিগালাজ করতেছে, বকা দিতেছে। আবু বকর নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি ইহুদিরে কিছু বলেন না কেন? ইহুদি আপনারে গালি দিতেছে, ইহুদি আপনারে বকা দিতেছে, আপনি কিছু বলেন না কেন গো নবী? নবী আমার আবু বকরকে চুপ করাইয়া দিলেন। আবু বকর, চুপ হয়ে যাও, ইহুদি আমারে গালি দেখ, তুমি কোনো কথা বলিও না রে আবু বকর। আবু বকর চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে ইহুদি আরো অকট্ট ভাষায় গালি গালাজ করতেছে। ইহুদির গালি দেখিয়া আবু বকর কত আর সহ্য করা যায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আবু বকর ইহুদির গালির জবাব দেয়। কিন্তু বান্দা যখন নবীরে ইহুদি গালি দিতেছে, তখন আমার নবীর মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি ছিল। যখন আবু বকর গালির জবাব দেওয়া শুরু করলেন, আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেল, মুখটা বেজার হয়ে গেল। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আপনার পক্ষ নিয়ে গালির জবাব দিলাম, আপনি তো এখন খুশি হওয়ার কথা, আপনি বেজার হইলেন কেন গো নবী আমার? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, এতক্ষণ যে ইহুদির বাচ্চা আমি নবীরে গালি দেয়, আসমান থেকে আমার আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাইয়া ইহুদির গালির জবাব দেয়। রে আবু বকর, তুমি যখন গালি দেওয়ার দায়িত্বটা হাতের মধ্যে নিয়েছো, আমার মাওলার রহমতের ফেরেশতা চলে গেছে, মনটা বেজার। কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে নাকি? কথা বলেন না, দেওয়া যাবে? এর মুমিন বান্দা, আল্লাহর কোরআনের সিগন্যাল সারে মানো আর ধরো, জীবনটা তোমার বড় ধন্য। আল্লাহ বললেন, মিনহা খালাকনাকুম, হে মাটির মানুষ, গরম ভাব দেখাইবি না। এক সিগন্যাল থেকেই জবাব নিয়ে নাও। তারপর তো আল্লাহ আরো দুইটা সিগন্যাল দিলেন, সামনে শুনাইব। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোমারে গরম ভাব দেখানোর জন্য পাঠাই নাই। বান্দা, তোমারে কেউ গালি দিছে, বান্দা তুমি তার গালির জবাব দিও না, এটা আমার মায়ার নবীর সুন্নাত। ওরে বান্দা, আমার নবীও কোনোদিন কাফেরের সাথে খারাপ আচরণ করে নাই। ওরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী কোনোদিন গরম ভাব কারোর সাথে দেখায় নাই। আর একটু যদি সামনে আগাই ভালো করে বুঝতে পারবেন। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্মর রহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক ইবনে দিনার সফরের মধ্যে রওনা হয়ে গেলেন, বিশাল সফর। সফরের মধ্যে যখন রওনা হয়ে যায়,
হঠাৎ করে হাঁটতেছে হাঁটতেছে, জঙ্গল পেরিয়ে পেরিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে জঙ্গল শেষ হয়ে গেল, বিশাল বড় একটা সামনে নদী পড়িয়া গেল। মালিক ইবনে দিনার বড় চিন্তার মধ্যে পড়িয়া গেলেন, বড় পেরেশানির মধ্যে পড়িয়া গেলেন। এই জঙ্গলের মাঝে এই নদীটা, বিশাল বড় নদীটা আমি কেমনে পাড়ি দিতে পারি, বড় চিন্তায় পড়িয়া গেলেন, বড় পেরেশানির মধ্যে পড়িয়া গেলেন। কিছুক্ষণ পরে মালিক ইবনে দিনার একটু তাকাইয়া দেখতেছেন নদীর ওই পার থেকে এই পারে একটা নৌকা আইসা মানুষের নিয়ে যায় আবার দিয়া যায়। মালিক ইবনে দিনার নৌকার কাছে চলে গেলেন, আবার নৌকার মধ্যে যখন উঠলেন, নৌকায় ওঠার পরে মালিক ইবনে দিনারের সাথে আরো 10-12 জন উঠলেন। 10-12 জনের সাথে মালিক ইবনে দিনার উঠে গেলেন। কিছুক্ষণ পরে মালিক ইবনে দিনারকে নিয়ে যখন নৌকা নদীর মাঝ দিয়া চলিয়া যায়, নৌকাওয়ালা মাঝি ছিলেন দুনিয়া লোভী বাটপার। নৌকাওয়ালা মাঝি ডাক দিয়া কয়, লোকেরা আমার ভাড়া টাকা দাও, আমার করাইয়া আমারে দিয়া দাও, আমার ভাড়া টাকা প্রত্যেকের হাতে হাতে আমারে দিয়া দাও। এই কথা বলার পরে মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, রে নৌকাওয়ালা মাঝি ভাই, আমি সফরের মধ্যে রওনা হইছি, আমার কাছে কোনো টাকা নাই, আমারে তুমি মাফের দৃষ্টিতে তাকাও। পরে চোরে শুনে না ধর্মের বয়ান। মালিক ইবনে দিনারকে এই নৌকাওয়ালা মাঝি এমন ভাবে অকট্য ভাষায় গালি গালা শুরু করিয়া দেয়, বান্দা বলো গালি না দেওয়া কার সুন্নাহ? কার সুন্নাহ? মালিক ইবনে দিনারকে নৌকাওয়ালা মাঝি অকট্য ভাষায় গালি গালাজ করতেছে। মালিক ইবনে দিনার কিছুই বলতেছে না। মালিক ইবনে দিনার ধৈর্য ধরে বসে রইলেন। কিন্তু কিছুক্ষণ পর মালিক ইবনে দিনারকে নৌকাওয়ালা মাঝি এমন ভাবে অকট্য ভাষায় গালি দেয়, মালিক ইবনে দিনার ধৈর্যের ভাত ভেঙে গেলেন। কত আর চুপ থাকা যায়? মালিক ইবনে দিনার মনে মনে ভাবতে লাগলেন, চাইছিলাম আমার মালিকের কাছে কিছু বলবো না, এখন দেখি আমার মালিকের কাছে যদি না বলি আমার এখান থেকে ইজ্জত নিয়ে ফেরা সম্ভব হবে না। ওরে বান্দা, যখন এই মালিক ইবনে দিনার এই নৌকাওয়ালা মাঝির কথা শোনার পর আসমানের দিকে তাকাইয়া দিলের তারটা খুলিয়া কইরে, আসমানের মালিক, আমি তোমার গোলাম মালিক, আমার ইজ্জতটা তুমি নষ্ট করিও না, আমি তোমার গোলাম মালিক। এই নৌকাওয়ালা মাঝি আমার এমন ভাবে অকট্য ভাষায় গালি দেয়, আল্লাহ গো, তোমার বান্দার ইজ্জতটা তুমি রক্ষা করো। সাথে সাথে আমার আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়া কইরে, নদীর মাছ জলদি করিয়া যাও, আমার প্রিয় বান্দা মালিকের কাছে স্বর্ণের দিনার নিয়ে হাজির হইয়া যাও। ওরে বান্দা, একটা মাছ একটা দিনার নিয়ে গেলেই তো ভাড়া হয়ে যাইতো, কিন্তু না না, নদীর হাজার হাজার মাছ প্রতিযোগিতা লেগে গেল, কার আগে কে যাবে, আর আল্লাহওয়ালা মালিকের হাতের ছোঁয়া পাইবে। সব কুদরত গুলো বলো একমাত্র কার? কাদের কুদরত দারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। সব কুদরত একমাত্র কার? আরে আল্লাহর গোলাম, কেউ যদি তোমারে আমারে
গালির জবাব দিবা না, বলো কার সুন্নাত? আমার মদিনার নবীর আদর্শ। কেউ যদি তোমারে গালি দেয়, গালির জবাব দিবি না। ও যুবক ভাই, এই দুনিয়াতে যদি তুমি আমি রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনটা সাজাইতে পারি, ওরে বান্দা, বুখারী শরীফের রাওয়ায়াত আছে, ওরে বান্দা, রাসূলের হাতে যারা কালেমা পড়েছো, নবীর কাছে আবু হুরায়রা যাইয়া জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে হাসরের ময়দানে যখন দুনিয়ার থেকে যাইবে, হাসরের ময়দানে কে আল্লাহর কাছে বেশি সম্মানিত হইবে? নবী আমার ডাক দিয়া কইরে, আবু হুরায়রা, আমি জানি এই কথাটা তোমারে সারা আমারে কেউ জিজ্ঞাসা করবে না। ওরে আবু হুরায়রা, শোনো, হাসরের ময়দানে ওই ব্যক্তি তত পরিমাণ সম্মানিত হবে যেই ব্যক্তি ইমানটারে মজবুত রাইখা কালেমার উপর যে যে পরিমাণ বিশ্বাস রাখছে, সে সেই পরিমাণ সম্মানিত হবে। কালেমাটা কি করেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েননি? কালেমা পড়া হয়নি না? একবার যে হুজুর মুসলমান তো হইছি, কালেমা তো পড়ছি, হ্যাঁ, কি পড়া লাগেনি? মুখটা একটু নাড়ায়া নাড়ায়া পড়ি। আল্লাহ আপনার প্রত্যেক বান্দাকে কবুল করেন, বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, গরম ভাব অন্তরের মধ্যে জমা করিও না রে ভাই। দুনিয়ার মধ্যে আল্লাহ গরম ভাব দেখানোর জন্য পাঠায় নাই। এ বান্দা, কেউ যদি তোমার কাছে মাফ চায়, মাফ চাওয়াটাও রাসূলের সুন্নাত, আবার মাফ করিয়া দেওয়াটাও মায়ার নবীর সুন্নাত। কার সুন্নাত? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একদিন একজন ইহুদি আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমার বাড়ির মধ্যে আপনি একবার আর মেহমান হইবেন। এই কথা বলার পর নবী আমার রাজি হইতেছে না। নবী হইয়া ইহুদির বাড়ির মধ্যে দাওয়াত খাইতে কেমনে যায়? ইহুদির দাওয়াত খাইতে রাজি হয় না। কিছুক্ষণ পর যখন ইহুদি মনটা খারাপ করে চলিয়া যাইতেছে, ইহুদির মনের মধ্যে কুমন্ত্রণা ছিল, কুচিন্তা ছিল। নবী আমার যখন ইহুদিরে মানা করিয়া দিলেন, ইহুদি মনটা খারাপ করিয়া নিজে নিজে ভাবতে লাগলেন, চাইছিলাম এই কৌশল বানাইয়া একটা কুকুর পাললাম, কুকুরটারে 2-2.5 বছর নিজের শিকারে বানাইলাম। এখন চাইছিলাম মুহাম্মদের এই কুকুরটা দিয়া দুনিয়ার থেকে বিদায় করিয়া দেব, কিন্তু মুহাম্মদ তো এখনো পর্যন্ত রাজি হইল না। মুহাম্মদ তো আমার বাড়ির মধ্যে দাওয়াত খাওয়ার জন্য রাজি হইল না। যখন ইহুদি চলিয়া যায়, হঠাৎ করে আল্লাহ হালকা করে কুদরতি ভাবে জানাইয়া দিলেন, ও নবী, ইহুদির বাড়ির মধ্যে আপনি দাওয়াত খাইতে যান, কারণ ইহুদির বাড়ির মধ্যে যাওয়াটাই হবে হেদায়েতের কারণ। নবীরে যখন বলে দিলেন, নবী আমার ইহুদি বাইরে ডাকতেছে, ও ইহুদি ভাই, এদিকে আসো, তুমি আমার দাওয়াত দিয়েছো। ও ইহুদি ভাই, আমার দাওয়াত দিয়েছো, আমি তোমারে মানা করিয়া দিলাম, যাও যাও, আমি তোমার দাওয়াতে রাজি হয়ে গেলাম, কালকে তোমার বাড়ির মেহমান হয়ে যাব, কালকে তোমার বাড়ির মেহমান হব। ওই ইহুদি ভাই, যাও, তুমি খুশি হইছো না একটু বলো। ইহুদি মুস্কি হাইসা মনে মনে ভাবতেছে, রে মুহাম্মদ, আসো আসো, আগে তুমি আমার বাড়ি আসো, তারপর মজা বুঝবা। নবী আমার যখন ইহুদির বাড়ি দাওয়াত খাইতে রাজি হয়ে গেলেন, পরের দিন সকালবেলা নবী আমার ঘুম থেকে উঠার পর একের পর এক চিন্তা করতেছে, ইহুদির
বাড়ির মধ্যে দাওয়াত খাইতে যাইব কিনা। কিছুক্ষণ পরে যখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেলেন, ইহুদি নবীরে ডাইকা গেলেন। নবী আমার ইহুদির বাড়ির মধ্যে চলিয়া যায়। যাওয়ার পর অন্য রুমের মধ্যে নবীরে বসাইয়া ইহুদি যাইয়া অন্য রুমের মধ্যে চলে গেলেন। এক রুমে নবীরে বসাইলেন, অন্য রুমে ইহুদি যাইয়া চলিয়া গেলেন। ইহুদি যাওয়ার পরে যে কুকুরটারে 2-2.5 বছর ধরে খানা খাওয়াইয়া শিকারি বানাইলেন, ওই কুকুরটারে যাইয়া বলতেছে, আমি তোর মালিক, আমি তোরে দীর্ঘ 2-2.5 বছর ধরে খানা খাওয়াইয়া লালন পালন করলাম। আমার উদ্দেশ্য শুধু একটাই, আমি যে মুহাম্মদের শত্রু বলতেছি, এই মুহাম্মদের তুই কোন প্রশ্ন ছাড়া কামড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করিয়া দিবি। এই কথা বলার পর কুকুরটা যখন এই রুম থেকে যখন নবীর রুমের মধ্যে যাইবে, কেমন যেন কুকুরটাই একটা কদম সামনে আগায়, অটোমেটিক কেমন জানি আবার আরেকটা পা পিছনের মধ্যে চলে যায়। দীর্ঘ সময় করে একটু আগায় একটু পিছাইয়া যায়, একটু আগায় একটু পিছাইয়া যায়। এইরকম করতে করতে যখন একটু সামনের মধ্যে আগাইয়া দুইটা নজর দিয়ে আমার নবীর চেহারা মুবারকটা দেখলে, কুকুর সাথে সাথে চেহারা ফিরাইয়া মালিকের কাছে চলে আসলে। কুকুর রে, মালিক ডাক দিয়া কই রে কুকুর, দায়িত্ব কেন পালন করতেছ না? জলদি করে যাও। দায়িত্ব কেন পালন করতেছ না? জলদি করে যাও। একটু করে যখন কুকুর আবার সামনে আগায়, আবার অটোমেটিক কুকুর পেছনে চলিয়া যায়। আবার দীর্ঘ সময় করে করে কুকুর যখন সামনে আগায়, কিছুক্ষণ পর কুকুর যখন আবার দুইটা চোখ দিয়ে আমার নবীর চেহারাটা দেখে, কুকুর সাথে সাথে আবার ব্যাগ হইয়া মালিকের কাছে চলে আসলেন। মালিক এবার বিরক্ত হয়ে যায়। মালিক রাগ হইয়া হাতের মধ্যে একটা বেত নিয়া কুকুরে আঘাত করতে শুরু করলেন। সাথে সাথে কুদরতি ভাবে আমার আল্লাহ কুকুরের জবানটা খুলে দিলেন। কুকুর ডাক দিয়া কই রে মালিক, তুমি আমারে দীর্ঘ 2-2.5 বছর পর্যন্ত খানা খাওয়াইয়া বড় বানাইছো, আমি তোমার দায়িত্ব পালন করতে রাজি, আমি দায়িত্ব পালন করতে রাজি, কিন্তু আমি দায়িত্ব পালন করব, কিন্তু আমি কোনোদিন কারো উপর জুলুম করব না। ও মালিক, এই লোক যেই লোকটারে আপনি মারার জন্য পাঠাইছেন, এই লোকের চেহারা দেখি বলা যায় এই লোক কোনদিন কারো শত্রু হতে পারে না। আতিনা ফিদ দারে দুনিয়া না হাসান, আতিনা ফিদ দারে উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফতিখারা بالعلوم والغنى ہر غرید لیکے تو تیار ہے جو نہ مانگے اس تو بیزار ہے। ইহুদি যখন কুকুরের কথা শুনলেন, সাথে সাথে ইহুদির চোখ খুলে গেলেন। জলদি করে নবীর দরবারে যাইয়া নবীর পা জড়াইয়া কান্না করে, পয়গম্বর, আমি আপনার সাথে বড় অন্যায় করে ফেলাইছি, আমি আপনার সাথে বড় অন্যায় করে ফেলাইছি গো নবী,
একটা কুকুর হইয়া যদি আপনি নবীরে চিনতে পারে, মানুষ হয়ে আপনারে চিনতে পারি নাই, নবী আমার আপনি আমারে মাফ করে দেন, আর জলদি করে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন।